সূরাতুল ইখলাস ২১ বার পড়লে কি হয়, ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ করছি। তাহলে আপনি এর আমলটি শিখতে পারবেন এবং শিখলে তার ফজিলত যা যা আপনি অর্জন করতে পারবেন। সম্মানিত সুধী, সর্বপ্রথম আমরা জানব সূরাতুল ইখলাস এর আমলটি কখন করতে হয়, তারপরে জানব এই আমলটি কিভাবে করতে হয়, তারপরে জানব এই আমলটি করলে আমাদের কি ফায়দা, কি লাভ হবে। আসুন আমরা জেনে নিই এই আমলটি কখন করতে হয়। আমলটি করতে হবে ফজরের নামাজের পর এবং মাগরিবের নামাজের পর। আপনি নামাজ পড়ে ওযু রাখবেন, ওযু ভাঙবেন না, ওযুর সহিত আপনি 3 বার ইস্তেগফার আদায় করবেন। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরে বিসমিল্লাহর সহিত সূরাতুল ইখলাস পাঠ করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আবারও পড়বেন বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এইভাবে আপনি সূরাতুল ইখলাস ২১ বার পড়বেন। ২১ বার পড়ার পরে আপনি আবারও 3 বার দুরূদ শরীফ পাঠ করে নেবেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরে আপনি দুটো হাত তুলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করবেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين। অর্থাৎ আপনি যেভাবে মুনাজাত পারেন সেভাবে মুনাজাত করে আপনি সর্বপ্রথম একেবারে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম হতে নিয়ে যত নবী রাসূল সাহাবাই কারাম পীর গাউস কুতুব অলি আবদাল আছে সবার জন্য দোয়া করবেন। তারপরে আপনি বলবেন, আয় আল্লাহ, নবী এবং সাহাবায়ে কারাম ওলি আবদাল যারা আছে তাদের রুহানি বরকত আমাকে দান করুন। আয় আল্লাহ, আমার ইলমের মধ্যে বরকত দান করুন, ইলমের সাথে হেলেম দান করুন। আল্লাহ, রুহানি জগতের সমস্ত কারামত সম্পর্কে আমাকে ধারণা করিয়া দেন। সব কিছু দোয়া করার পরে আপনি তারপরে মোনাজাত কমপ্লিট করবেন। প্রিয় দর্শক, আসুন এখন জেনে নিই যে এই আমলটি করলে আপনি কি অর্জন করতে পারবেন। এই আমলটির মাধ্যমে যারা এই রুহানি জগতের মুদাব্বির হতে চান, তদবির কারক হতে চান, চিকিৎসক হতে চান, আপনারা আপনাদের এই বিষয়গুলা প্রতি খুবই ধারণা হবে এবং এলেমে বরকত আসবে এবং আপনারা মোটামুটি ধরনের ভালো একজন চিকিৎসক হওয়ার জন্য এই আমলটি অনেক সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। অতএব আমলটি যদি আপনারা করতে পারেন, এই জগতে আপনারা টিকে এবং সফলভাবে চিকিৎসক হিসাবে সফলতা অর্জন করতে পারবেন আমি আশা করি। ভিডিওটি যদি ভালো লাগে সবাই শেয়ার করে প্রচার করে দিবেন।